আরে বাস, শুট পুট টাই পরা এই পশুটাকে দেখে তো হেভি হ্যান্ডসাম লাগছে। আরে আরে দেখ দেখ, ও তো এদিকেই আসছে, মনে হয় আমাদের বনের কোনো আত্মীয় হবে। ইরি মাইরি, দাদা আমাকে ক্লিন কাপে 1 কাপ চা দিন তো, একদম কড়া করে বানিয়ে দিবেন কিন্তু। আরে সব কাপই তো ক্লিন আছে, আর কি ক্লিন করে দেব? ইরি মাইরি, দাদা না 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 না, এই কাপগুলোতে অনেকেই চা খেয়েছে, সবার মুখের জীবাণু কাপে নিশ্চয়ই লেগে আছে, আমার ক্লিন কাপ চাই। বাপরে বাপ, এরকম বড়লোক কাস্টমার হেভি জ্বালায়। দাঁড়ান দাদা দাঁড়ান, আমি ক্লিন করে চা দিচ্ছি। হাই হাই, ফিসকি রে ফিসকি, এই পশু তো দেখছি হেভি বড়লোক। যাই হোক, ওর বড়লোকি ভাব দেখে আমাদের কি, চল আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা চলে যাই। আহ, সেই স্বাদ, সেই। আরে হবু জামাই এখনো আসছে না কেন? কখন থেকেই তো অপেক্ষা করছি। আরে ওই তো কোটাই ছুট পড়ে আমার হবু জামাই আসছে। বাপ রে বাপ, জামাই আমার মনে হয় হেবি বড় লোক। ও গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও, আমাদের হবু জামাই আসছে। কোথায় আমাদের হবু জামাই? বাবা এসো এসো, ভিতরে এসো। বউ যাও যাও, আমাদের মেয়েকে নিয়ে এসো, যাও। হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি নিয়ে আসছি। इरी मायरी, ये मैं क्या देखा? मैं तो फिदा हो गया। ও মায়া গো মায়া, কি হ্যান্ডসাম ছেলে রে বাবা। এমন ছেলে তো আমি চেয়েছিলাম, আমার কপাল পুরো খুলে গেছে রে, খুলে গেছে। বাবা, এইভাবে মেয়ের দিকে ড্যাব ড্যাব করে কি দেখছো? মেয়ে আমার কেমন সেটা তো বলো। ইরি মাইরি, মেয়ে তো পুরো ফার্স্ট ক্লাস, এক কথায় হিরোইন। হাউ সুইট, হ্যান্ডসাম, কি সুন্দর আমার প্রশংসা করছো। তোমাকে তো আমার দিল মে লাগ গিয়া। যাক, মেয়ে যখন পছন্দ হয়েছে, খাও বাবা, এবার খেয়ে নাও তো। ইরি মাইরি, খাওয়ার আগে যে আমার হ্যান্ড ওয়াশ করতে হবে, হাত না ধুয়ে আমি আবার খেতে পারি না। মাইরি। বাবা, তুমি কোনো চিন্তা করো নে, আমি এক্ষুনি এখানে হাত ধোয়ার ব্যবস্থা করছি। তা বাবা, তুমি কি কাজ করো শুনি? ইরি মাইরি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাজ নেই যে আমি পারি না। তুমি তো দেখছি বেশ ফাজলামও করো। তা কতদূর পড়াশোনা করেছো বাবা? পড়াশোনা মাত্র মেট্রিক ফেল। বাবা, এবার ইয়ার্কি বাদ দাও তো, অনেক ইয়ার্কি হয়েছে। এবার সত্যি সত্যি বলো, তুমি কি কাজ করো? কতদূর পড়াশোনা করেছো তুমি? ইরি মাইরি, কাকু আমি তো সত্যি কথাই বলছি। মাটি কাটা, জুতা সেলাই, টয়লেট পরিষ্কার, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব পারি। যখন যেই কাজ পাই সেটাই করি। কি, আমার মেয়েকে তো উকিল দেখতে আসার কথা, তুমি কদমের ছেলে না? ইরি মাইরি, নানা কাকু না, আমি কদমের ছেলে হতে যাব কেন? আমি তো, থাক বেটা থাক, তোকে আর এক্সপ্লেন করতে হবে না, তুই কে আগে সেটা বল। ইরি মাইরি, কাকু আমি মিসকে, বাড়ি পরিষ্কার করার জন্য যাকে ঠিক করেছিলেন সেটাই আমি। ওরে বেটা, তাহলে তুই আমার মেয়েকে দেখার জন্য বসে আছিস কেন? ওঠ বলছি, ওঠ। হায় হায় রে, এতক্ষণ তোকে বেকার বেকার কত খাবার খাওয়ালাম। হাই হাই স্বামী, তাহলে এই ছেলে এমন ছুটবুট পড়ে আছে কেন? আমি তো কি না দেখি ভেবেছিলুম। ইরি মাইরি, কাকিমা আমি কর্মচারী হতে পারি, কিন্তু ড্রেস আপ একেবারে পাক্কা পারফেক্ট পশু। ওরে বেটা, চুপ কর চুপ কর, একদম দাঁত কেলাবি না, যা দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো সুট বুট পরা কর্মচারী আমার লাগবে না, যা দূর হ। ইরি মাইরি,
কাকু, আমি এমনি সময় ফিটফাট, কিন্তু কাজের সময় কাজের লোক। এই দেখুন, ব্যাগে করে লুঙ্গি আর গামছা এনেছি। বাপু রে বাপু, এ তো দেখি ডিজিটাল কামলা, ব্যাগে করে সবকিছু নেই করে। ওগো, এই ছেলের দ্বারা এক্ষুনি কাজ করে নিয়ে বিদায় করো, ওকে আমার বেশি সুবিধা লাগছে নে। এই সে ভাই, চল চল ঘরে চল। না মা, আমি ঘরে যাবো নে। মিজকে যেই কাজই করুক না কেন, ওকে আমার মনে ধরেছে, ওকে আমি বিয়ে করব। ওরে বেটি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল বলছি, চল ঘরে চল, এমন জামাই আমার চাই নে। চল 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 বলছি। মা, আমাকে ছেড়ে দাও, আমি হ্যান্ডসামকে বিয়ে করব। ছাড়ো মা, ছাড়ো, আমাকে ছাড়ো। মাথায় পাগড়ি দিয়েই তো আমি বর শেষে যাব রে তোমার বাড়ি। মাথায় পাগড়ি দিয়েই তো আমি বর সেজে যাব যে তোমার বাড়ি। এই মাথায় পাগড়ি দিয়েই তো আমি লা 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 লা। আরে বাস ফিসকে, দেখ দেখ, সেদিনের সেই স্যুটবুট টাই পরা সেই ছেলেটা না? সেদিন তো স্যুটবুট পরে আমাদের সামনে সেই পাট নিয়েছিল, বেটা আজ আবার জমিতে কাজ করছে। বানর রে বানর, আমার মনে হচ্ছে এই ছেলে বাতাবাজি করে টাকা খেয়ে বেড়ায়। ব্যাটার কিচ্ছু নেই আর কোট টাইপ শুট বুট পরে ঘুরে বেড়ায়। একে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। চল বানর চল, আমার সাথে চল। ইরি মাইরি, কি করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে। হাই হাই, আমার হ্যান্ডসাম না? এই বেটা বজ্জাত, ছাড় বলছি, ছাড় ছাড়, আমার হ্যান্ডসামকে ছাড় বলছি। আরে বাস এই শেফা, এই তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? জানিস এই কতটা ভাওতাবাজি করে? চুপ কর বজ্জাত বানর কোথাকার। তুই ভাওতাবাজি করিস, তোর বাপ ভাওতাবাজি করে। বেটা, অন্যের ব্যাপারে না জেনে মারছিস? নিজকে হলো হ্যান্ডসাম বয়, ফিটফাট করে ঘুরে বেড়ায়, কাজের সময় ঠিকই কাজ করে, তোদের মতো অকর্মা নয়, বুঝেছিস? এখন আমার হ্যান্ডসামকে ছাড়বি নাকি কেলিয়ে হাড্ডি মাংস সব গুঁড়ো গুঁড়ো করে দিব? হাই হাই ফিসকে, এই শেফা দেখছি হেভি খেপে গেছে। চল চল, হাড্ডি মাংস গুঁড়া হওয়ার আগে পালাই। ইরি মাইরি, আরামজাদারা পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া, আমার ক্রাশ তোদের মেরে হাড্ডি মাংস এক করে দিবে। দাঁড়া দাঁড়া। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম কি বললে? আমি তোমার ক্রাশ? ইরি মাইরি সুন্দরী, শুধু কি ক্রাশ, তোমাকে তো আমি পুরো দিল মে রাখ দেয়া। ও এম জি, কি বললে হ্যান্ডসাম? তাহলে এতদিন আমাকে বলনি কেন? আগে জানলে তো তোমার সাথে প্রেম করতুম। ইরি মাইরি সুন্দরী, এখন যখন জেনেছো, চলো এখন প্রেম করি গিয়ে। হ্যান্ডসাম চলো চলো। দুধ চাতার মাথা, কখন থেকে ওয়েট করছি, হ্যান্ডসাম তো এখনো আসছে না কেন? এ কি শেফা, এই রোদে কি করছেটা কি? হায় হায়, সেদিনের ছুট বুট পরা ছেলেটা না? না না, দেখি তো এরা কি করে, আড়াল থেকে আমাকে দেখতেই হবে। ইরি মাইরি সুন্দরী, সরি সরি, আমার অনেক লেট হয়ে গেল। এ কি সুন্দরী, তুমি এই রোদে এতক্ষণ এই ছাতা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলে? মরুন, রোদে ছাতা নিয়ে থাকবো না তো টিন নিয়ে থাকবো? ইরি মাইরি সুন্দরী, না না, আমি সেটা বলিনি। শুধু ছাতা নিয়ে থাকলে তো তোমার কষ্ট হবে। দাঁড়াও দাঁড়াও, জাস্ট ওয়েট এন্ড সি। এ কি, ছাতা নিলে কেন? কি করবে তা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও মায়া গো মায়া, ঘাসের ছাতা? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ, ঘাসের ছাতা। প্রকৃতির ঘাস লতা পাতার নিচে থাকলে একদম রোদ আসে না, শুধু শান্তি আর শান্তি। ও মা, কি কেয়ারিং, কি কেয়ারিং। আহা হ্যান্ডসাম, তোমার মতে তো আমি একটা স্বামী চেয়েছিলাম। চলো চলো, আমরা এখন প্রেম করি। হায় হায়, আমার মেয়ে কিনা ওই কর্মচারীর সাথে প্রেম করছে। না না, আজই কদমের উকিল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে।
আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, এ কি আমাদের বাড়ি এত সাজানো কেন? বেটা কার? বাবা, মা, কোথায় তোমরা? এ কি রে শেফা, এভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছিস বুঝতে পারছো না? বাড়ি ঘর এত সাজানো কেন? কার বে? ওরে কার আবার? তোর রে তোর। যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বরপক্ষ এখনই চলে আসবে। কদমের উকিল বেটার সাথে তোর বিয়ে। হা 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 হা। হ্যাঁ, আমার বে? বাবা, আমি বে করব নে। আমি মিসকিকে ভালোবাসি বাবা, ভালোবাসি। চুপ কর। কিসের ভালোবাসাবাসি? ওসব গরিবদের কথা আমার সামনে বলবি না। বউ, তুমি তাকিয়ে আছো কেন? যাও, তোমার মেয়েকে তৈরি করে নিয়ে এসো। যাও যাও। আমি যাব নে। মিসকিকে আমি বিয়ে করব। ওই তো আমার উকিল জামাই চলে এসেছে। আসুন বিআই সাহেব, আসুন, তাড়াতাড়ি ভিতরে আসুন। এই, কে কোথায় আছিস? বরপক্ষকে আগে খাবার দে। আগে খাওয়া, পরে বিয়ে। হা 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 হা। আরে বাস, এত খাবার! বাবা খাও খাও, পেট ভরে খাও। এই বেটা, এই আমাকে আরো অনেক রোস্ট দে। আজ আমার বিয়ে বলে কথা, পেট ভরে খাবো। আরে বাস, এই নতুন বর তো দেখছি পুরো খাদক। দেখে মনে হচ্ছে জীবনে কোনোদিনও খাইনি। নিন নিন দোলা ভাই, যত ইচ্ছে তত খান। বাবা, আমাদের প্ল্যান সাকসেসফুল। বড়লোকদের অভিনয় করে মদন কাকুর মেয়েকে বিয়ে করতে পারছি। বিয়ের দিনেই এত আয়োজন, না জানি সারা জীবন কত আদর আপ্যায়ন পাবো। কি বড় লোকদের অভিনয়? বেটারা এত বড় প্রতারণা! এর থেকে তো মিসকেই ভালো। ওর মধ্যে কোনো ছলচাতুরি নেই। আর আমার মেয়েরও তো অনেক কেয়ার নেয়। না না, এক্ষুনি আমার বড় বিপদ হয়ে যেত। মিসকের সাথেই আমার মেয়ের বিয়ে দেব। আমি এক্ষুনি মিসকে ফোন করছি। হ্যালো মিসকে, চোখ তুলে দেখো না কে এসেছে। আরে নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে। বিয়ে করে নিয়ে যাব যখন ভালোবেসেছি। মিচকু, তুমি? এ কি, এই বরবেশে ছেলেটা কে শ্বশুর মশাই? বেটা চুপ কর। কে তোর শ্বশুর মশাই? বেটা প্রতারক। মিথ্যে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, তাই না? ওরে, আমার মেয়ের বিয়ে হলে মিসকের সাথেই হবে। হা 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 হা। শেফা মিসকে, বেটাদের পিছনে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দে। ওগো, এসো এসো। ইয়া! ওরে বাবারে, বিয়ের শখ মিটে গেছে রে, মিটে গেছে। ওগো, চলো এবার আমরা বিয়ে করি। লা 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 লা। ও মা, বউ, হাঁসের খামার থেকে ডিম বের করলে বুঝি? তার দুটো ডিম সিদ্ধ করে দাও না বউ, গিলে গিলে খাই। মরণ, খবরদার আমার হাঁসের ডিমের দিকে নজর দিবে না গো। আমি হাঁসের ডিম বিক্রি করে সোনা চুরি নিব। হ্যাঁ, যতদিন সোনা চুরি নিতে পারিনি ততদিন নো হাঁসের ডিম খাওয়া, বুঝলে? বাপুরে বাপু, এমন বউ আমি কারো দেখিনি। নিজের বাড়ির নিজের হাঁসের দুটো ডিম খেতে দেয় না। দূর দূর। মিঞ্চে ব্যাটার আমার হাঁসের ডিমের উপর নজর পড়েছে। ডিমগুলো লুকিয়ে রাখতে হবে, নয়তো কখন যে ডিম সিদ্ধ করে খাবে টেরই পাবো নে। যাই যাই, ডিমগুলো লুকিয়ে রাখি। কোথায় রাখি, কোথায় রাখি? হ্যাঁ, পেয়েছি উপায়। আমি বরং এই কাঁটালের মধ্যে গর্ত করে ডিমগুলো কাঁটালের ভিতরেই রেখে দেই। মিঞ্চে আর ডিম খুঁজেও পাবে নে, খেতেও পারবে নে। তাহলে এই ব্যাপার। ওস্তাদকে তো জানাতে হচ্ছে ব্যাপারটা। সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। এই সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। হ্যাঁ, তোমার লাগা, হায় হায় তোমার লাগায় আমার এত মায়া লাগে কেন? তোমার লাগায় আমার এত মায়া লাগে কেন?
ওস্তাদ ওস্তাদ উরি বাবারে, এই গাটুয়া বানর টানাটানি করার আর জায়গা পাস না। টানলি তো টানলি, আমার পা ধরে টানলি, কি জোরে কোমরে ব্যথা পেলাম গো। উরি বাবারে। আরে ওস্তাদ, টানকে আর এমনি এমনি দিয়েছি, আমার কাছে দারুণ ইনফরমেশন আছে। পুরো গুপ্ত জায়গায় হাঁসের ডিমের ইনফরমেশন। একবার যদি ওই গুপ্ত জায়গা থেকে ডিম চুরি করতে পারি তবে টাকাই টাকা। ইরি মাইরি, কি বলছিস রে গাটুয়া? ওয়াও, নাইস ইনফরমেশন এনেছিস। তবে তো এবার হাঁসের ডিম চুরি করার ধান্দায় নামতে হয়। চল চল, হাত আমার সুরসুর করছে চুরি করার জন্য। ওস্তাদ চলুন চলুন। ওস্তাদ, রাস্তা ক্লিয়ার। আমার পিছনের লেজ ধরে একদম আমার পিছু পিছু আসুন। হাঁসের ডিম রাখার গুপ্ত জায়গায় নিয়ে যাব। ইরি মাইরি, কিরে বেটা গাটুয়া, গুপ্ত জায়গার কথা বলে ওপেন জায়গার এই কাঁঠালের সামনে এনে দাঁড় করালি কেন? আরে ওস্তাদ, বনের পশুরা এখন দিন দিন ক্রিয়েটিভ হচ্ছে। কোথায় কোথায় যে জিনিস লুকিয়ে রাখে। ওস্তাদ গো ওস্তাদ, এই কাঁঠালের মধ্যেই ডিমগুলো লুকিয়ে আছে। আরে বাস, সেই ক্রিয়েটিভ। সর সর গাটুয়া, কাঁঠাল থেকে ডিমগুলো আমি বের করে আনি। ওরে গাটুয়া রে, আমার হাত আটকে গেছে কাঁঠালের আঠায়। ডিম পর্যন্ত তো হাত পৌঁছাতে পারিনি, কিন্তু হাত বের করতে পারছি না রে। কি বলছেন ওস্তাদ? হেইও, আরো জোরে মারো টান, হেইও। ওরে গাটুয়া রে, কাঁঠাল টানছিস নাকি আমার হাত টানছিস? কাঁঠাল আমার হাত থেকে খুলবি কিনা জানি না, কিন্তু আমার হাত দেহ থেকে খুলে যাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে। হ্যাঁ, কে রে? কে রে আমার ঘরে কথা বলে? এই রে, কে যেন কথা বলছে। গাটুয়া রে গাটুয়া, পালা পালা, তাড়াতাড়ি পালা। ওস্তাদ, আপনার হাতের কাঁঠাল তো খুলে ফেলেছি, কেমন অনুভূতি হচ্ছে? উরি বাবারে, উরি বাবারে, আর কোনোদিন না জেনে চিপাই চুপাই হাত দেব না। কাঁঠাল তো নয় যেন ফাঁদ। ভাগ্যিস গাটুয়া তুই ছিলি, নয়তো আমি কাঁঠাল ম্যান হয়ে যেতাম। মাইরি, তখন সারা জীবন কাঁঠালে হাত ঢুকিয়ে চলতে হতো। থ্যাংক ইউ গাটুয়া, থ্যাংক ইউ। এই গুগল, কোন দিন আমার বিয়ে হবে? ইউ টেল মি। তোর কোনোদিন বিয়ে হবে না, তোর বিয়ের ফুল ফোটেনি। ধন্যবাদ। ইরি মাইরি, কিরে গাটুয়া বানর, ওই বল্টু ফোনের মধ্যে বিড়বিড় করে কি বলছে? ফোনের ভিতর থেকেও কি যেন উত্তর আসছে রে। রহস্যর গন্ধ পাচ্ছি ওস্তাদ। চলুন চলুন, বেটা বল্টুকে একটু চেপে ধরি। কি ব্রো, হোয়াটসঅ্যাপ কি হচ্ছে শুনি? ফোনের মধ্যে কি গুডুর গুডুর ফুসুর ফুসুর করছিস? কি গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি ব্রো? আরে কিসের গার্লফ্রেন্ড? ফোনের গুগলকে জিজ্ঞেস করছি আমার বিয়ে কবে হবে। গুগল বলছে আমার বিয়ের ফুলই নাকি ফোটেনি। হতাশ মিসকে বানর, আমি হতাশ। হ্যাঁ, ফোনের গুগলটা আবার কি খায় নাকি মাথায় দেয়? ওরে বানর শোন, ফোনের গুগলে তুই যা প্রশ্ন করবি সবই উত্তর পাবি। তোকে নিজ থেকে ভেবে চিন্তে কিছু করতে হবে না, বুঝলি? ইরি মাইরি, কি বলছিস? যা প্রশ্ন করব তারই উত্তর দিবে? ইরি মাইরি রে বানর, বুঝতে পেরেছিস এবার আমাদের কি করতে হবে? ইয়েস ওস্তাদ, ইয়েস, বুঝতে পেরেছি। এ কি, আমার ফোন কোথায় গেল? আরে এরা দুজনেই বা কোথায় গেল? আরে আরে, বানর মিসকে আমাকে বোকা পেয়ে ধোকা দিয়ে ফোনটা নিয়ে গেল নাকি? হায় হায় রে। এই লাপা 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 লা রে লাপা লা। আজ রাইতে হবে বন্ধু পিরিতের খেলা। হেই লাপা 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 লা রে লাপা লা। আরে থাম গাটুয়া বানর থাম, অনেক নাচানাচি হয়েছে, এবার আসল কাজে আসি। শোন গাটুয়া, আমরা এবার ফোনের গুগলের সাহায্যে চুরি করব। আই মিন চুরির দিক নির্দেশনা নিব। কি চুরি করা যায় বলতো? কি চুরি করা যায় সেটা গুগলকে জিজ্ঞেস করি। হেই গুগল, কম কষ্টে আমরা কম সময়ের মধ্যে কি চুরি করতে পারি? আমার কাছে পরামর্শ চাওয়ার জন্য ধন্যবাদ। চুরির মধ্যে সবচেয়ে লাভজনক চুরি হলো গরু চুরি, তাই আপনারা গরু চুরি করতে পারেন। ধন্যবাদ। ইরি মাইরি রে, ওরে গাটুয়া, গুগল তো দারুণ আইডিয়া দিয়েছে। বল বল, আরো কিছু জিজ্ঞেস কর, কিভাবে গরু চুরি করব, তাড়াতাড়ি সাজেশন নে। হেই গুগল, আমরা কিভাবে গরু চুরি করতে পারি? প্রথমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গোয়ালঘর চয়েস করতে হবে। সেই গোয়ালঘরের গরুগুলো অনেক পরিষ্কার হতে হবে। ধন্যবাদ। ইরি মাইরি,
কাটুয়া চল চল, গুগলের কথা অনুযায়ী আমরা একটা পরিষ্কার গোয়াল ঘর খুঁজে বের করি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, চলুন চলুন। ওস্তাদ, বনের সব গোয়াল ঘর থেকে এই গোয়াল ঘরটা বেশ পরিষ্কার। গরুগুলোর চেহারাও বেশ ঝকঝকে তকতকে। ঠিক বলেছিস রে কাটুয়া, এবার তাড়াতাড়ি করে গুগলকে জিজ্ঞেস কর গরু চুরি করবো কি করে। হ্যাঁ গুগল, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল ঘর খুঁজে পেয়েছি। এবার আমাদের করণীয় কি? আই মিন গরু চুরির প্রসেসিং কি? গরু চুরি করতে হলে গায়ে খাঁটি সরিষার তেল ভালোভাবে মাখতে হবে। ধন্যবাদ। ওরে কাটুয়া রে, তাড়াতাড়ি খাঁটি সরিষার তেল কিনতে চল, গায়ে মাখতে হবে তো। ও দোকানদার ভাই, তোমার দোকানে খাঁটি সরিষার তেল আছে? দাও তো দাও, এক বোতল আমাদের দাও। হ্যাঁ হ্যাঁ আছে আছে, এই নাও। ওস্তাদ, ভালো করে সরিষার তেল গায়ে মাখুন, ভালো করে ঘষে ঘষে ডলে ডলে। কমপ্লিট কমপ্লিট, আমার গায়ে সরিষার তেল মাখা কমপ্লিট। গুগলকে তুই এবার জিজ্ঞেস কর এরপর আমরা কি করব। উফ, গুগল একের পর এক চুরির যা নিয়ম বলে দিচ্ছে না, একেবারে সেই মারাত্মক। হ্যাঁ গুগল, আমাদের গায়ে খাঁটি সরিষার তেল মাখা শেষ। এবার আমরা কি করব? এবার তোমরা তেল চপচপে শরীর নিয়ে গরু চুরি করে নিয়ে এসো। গরু চুরির সময় ধরা পড়লেও তেলের কারণে পিছলে পালিয়ে আসতে পারবে। ধন্যবাদ। এই তো গুগলের নির্দেশনা পেয়ে গেছি, চল গাটুয়া এবার চুরির কাজে নেমে পড়ি। ইয়েস ওস্তাদ ইয়েস। যা গাটুয়া যা, তাড়াতাড়ি গরুর দড়িটা খুলে নিয়ে আয়। ওরে বাবা রে বাবা, এ তো কোনো সাধারণ গরুর ঢিস নয় লা, পুরো বক্সার গরুর ঢিস। এক ঢিসে গোমনটা বুঝি বাকিয়ে গেল গো। ওরে গাটুয়া, সাবধানে সাবধানে, সর সর, তোকে দিয়ে হবে না। তুই আশেপাশে খেয়াল রাখ গরুর মালিক আসছে কিনা। আমি গরুর দড়ি খুলে নিয়ে যাচ্ছি। কোথায় রে আমার হাম্বা? দেখ দেখ, তোর জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি। এ কি, আমার গোয়াল ঘরে হাম্বা কোথায়? তার মানে কি চুরি হয়ে গেল নাকি? হায় হায় রে, আমার হাম্বা চুরি হয়ে গেছে রে, হায় হায় রে। এই গুগল, চুরি করা কমপ্লিট হয়েছে। এবার এই গরু থেকে কিভাবে আমরা টাকা উপার্জন করব, টেল মি। এই গরুকে তোমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো, অথবা এই গরুকে দিয়ে চাষ করে জমিতে ফসল ফলিয়ে টাকা ইনকাম করতে পারো। ইওর চয়েস গুড। বাই বাই। ধন্যবাদ। ওস্তাদ, জমিতে চাষ করার চাইতে গরুটাকে হাটে বিক্রি করে টাকা ইনকাম করা অনেক সহজ। বাহ গাটুয়া, বেশ ভালো বলেছিস তো। আমরা সোজা পশু সোজা দিকে যাব। চল চল, তবে গরুটাকে হাটে নিয়ে বিক্রি করে দেই। আমি আর কি বলবো ওস্তাদ, সবই গুগলের লীলা খেলা। গুগল যা বলবে আমরা তাই করব। চলুন ওস্তাদ চলুন। এসো এসো, সুস্থ সবল গরু নিয়ে যাও, এসো এসো। গরুটার দাম মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা, এসো নিয়ে যাও। সুস্থ সবল গরু 1,00,000 টাকায়, মাত্র 1,00,000 টাকায়। এই যে, তোমাদের কাছে কি পিঙ্ক কালারের গরুর অপশন আছে? আসলে আমার না পিঙ্ক কালারের গরুর খুব শখ। পুরো হাট খুঁজে বেরিয়েছি, একটাও পিঙ্ক কালারের গরু পেলাম না। না ম্যাডাম, আমাদের কাছে কোনো পিঙ্ক কালার গরু নেই। চুরি করা গরু আছে, চলবে? হ্যাঁ, মানে ইয়ে মানে ও কিছু না, ও কিছু না। যান, আপনি আপনার পিঙ্ক কালার গরু খুঁজুন গিয়ে। এখানে পিঙ্ক কালার গরু নেই। আরে ওস্তাদ, করছেন কি এখানে? যেখানে সেখানে সত্যি প্রকাশ করবেন না, কেস খেয়ে যাবেন তো। আরে ওই বেটির মাথা পাগল, বুঝলি? পিঙ্ক কালার গরু হয় নাকি? যত সব মাথা মোটার দল, মাথা হট করে দেওয়ার জন্য আসে। কুল কুল, আমাদের এখন মেইন ফোকাস কাস্টমার খোঁজা। মায়েরি, কিন্তু কাস্টমারই তো পাচ্ছি না। গুগলকে আবার জিজ্ঞেস করতো, কাস্টমার না পেলে আমরা কি করব? হ্যাঁ গুগল, চুরির গরু হাটে তুলেছি কিন্তু কোনো কাস্টমার পাচ্ছি না। এবার আমরা কি করব? এখন একটাই উপায় আছে, গরুর পুরাতন মালিকের কাছে গরুকে ফেরত দিয়ে আসা। ধন্যবাদ। ওস্তাদ, গুগলের সব কথাই তো শুনেছি, এই কথাও না হয় শুনি। তাছাড়া গরু হাটে বিক্রি না হলে অযথা আমাদের কাছে রেখে লাভ কি?
চলুন চলুন গরু ফেরত দিয়ে আসি। ঠিক আছে চল তাহলে। ওরে আমার হাম্বা রে, কে চুরি করে নিয়ে গেল রে? হায় হায় রে। কিংকং, আমরা তোর গরু চুরি করে নিয়ে গিয়েছিলাম, বিক্রি করতে পারিনি, তাই তোকে আবার ফেরত দিতে এসেছি। ওরে বেটারা, তার মানে তোরা আমার গরু চুরি করেছিস? নিজে থেকে যখন ধরা দিতে এসেছিস, তবে তোদের তো আমি ছাড়বো না। গরু চোরা দুটোকে এবার আমি বাঁশ পেটা করবো। ওরে বাবা রে, ওরে মারে, গুগলের কথা শুনে গরু ফেরত দিতে এসে দেখছি মা ঝামেলায় পড়ে গেলাম। শুধু ঝামেলা নয়, একদম লাঠি পেটা। ওরে বাবা রে, ওরে মারে। এইয়ো 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 এইয়ো, আমার মার খা। হেই গুগল, কিংকং এর বাঁশপেটা থেকে কিভাবে বাঁচবো? ওরে বাবা রে, ওরে মারে। ফোনে এখন চার্জ নেই, আমি কোনো সাজেশন দিতে পারবো না, ধন্যবাদ। ও ওস্তাদ, ফোন তো বন্ধ হয়ে গেল। এই জীবনে আর গুগলের কথা শুনে কিছু করব না গো। ও বাবা গো, বাঁচবার গুগল এভাবে সাজেশন দিয়ে বাঁশপেটা খাইয়ে দিল রে। ওরে বাবা। থাম বেটারা, থাম বেটারা, থাম বল। हेलो हेलो बनवासी, अटेंशन प्लीज। मैं हूँ मिसके और मेरा दोस्तों कठुआ बानर। हम लोग सांप धरता है। কারো বাড়িতে যদি শঙ্খিনী পঙ্খিনী নাগ নাগিনী কালসাপ ধরা সাপ লুকিয়ে থাকে, তবে আমাদের খোঁজ দিন। আমরা টাকার বিনিময়ে সাপ ধরি আর আপনাদের সুরক্ষিত রাখি। হ্যালো হ্যালো বনবাসী, অ্যাটেনশন প্লিজ। কাঠুয়া বানর বাজা বিন, বিনের সুরে সাপ নাচবে তাক দিনা দিন দিন। মেহু নাগিন 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 নাগিন। কিরে কাঠুয়া বানর, সারা বন তো আমাদের সাপ ধরার প্রচার করে বেরোলাম, কই এখনো তো কেউ আমাদের ডাকলো না। ওরে মিসকে, আজ যদি কোনো টাকা রোজগার করে বাড়িতে না যাই, তবে বউ ডান্ডা মেরে আমাকে ঠান্ডা করবে রে। আরে নো টেনশন নো টেনশন, দেখবি কেউ না কেউ আমাদের সাপ ধরার জন্য ডাকবে। আমাদের মতো এত সাহসী বীর পুরুষ সাপুরিয়া আছে নাকি এই বনে? ওরে বাবারে, সাপ 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 সাপ। ওরে বানর, সাপ নয় সাপ নয়, ওটা সাপ নয়, ওটা গাছের ডাল রে, গাছের ডাল। ছ্যা 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 রে, সাপুরি হয়ে সাধারণ একটা গাছের ডালকে ভয় পাচ্ছি না, মনে সাহস রাখতে হবে। এই 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 বানর, চুপ কর চুপ কর, আমার ফোন বাজে ফোন বাজে, নিশ্চয়ই সাপ ধরার জন্য কেউ ফোন দিয়েছে রে। হ্যাঁ হ্যালো, সাপুরিয়া মিসকে কলিং। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? ইয়েস ইয়েস কামিং। ওরে বানর চল চল, সাপ ধরার জন্য একটা বাড়ি থেকে ডাক এসেছে, এক্ষুনি যেতে হবে। সে না হয় বুঝলাম মিসকে, কিন্তু ওয়েট এক মিনিট। সাপ ধরার জন্য তুই তোর ঝোলাতে করে এই খুন্তি ফ্রাই প্যান নিয়ে ঘুরছিস কেন? ওরে গাটুয়া বানর, আমি টাকা পয়সা না নিয়ে বাড়িতে ঢুকলে আমার বউ যেন আমাকে কেলাতে না পারে, সেজন্য সব কেলানোর জিনিস আগে ভাগেই সরিয়ে ফেলেছি। আসলে চালাক না হলে কি বাঁচা যায়? তুই তো দারুণ চালাক রে মিসকে। হ্যাঁ হ্যাঁ, চল চল এখন সাপ ধরে গিয়ে। এক্সকিউজ মি, কে এখানে আমাদের কলিং সাপ ধরতে ডাকিং? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে ডেকেছি। আমার ঘরে অনেক বড় সাপ দেখা গিয়েছে, সাপটাকে প্লিজ ধরে নিয়ে যান। নো টেনশন, কত বড় বড় সাপ আমরা ধরেছি। জাস্ট আপনার ঘরে ঢুকবো আর সাপের কান ধরে টেনে আপনার কাছে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যা বানর, তুই সাপটা ধরে নিয়ে আয় তো। আমি না না, আমি তো রেসিস্ট্যান্ট। যা যা, তুই সাপ ধরে নিয়ে আয়। আরে না না, তুই যা। কি ব্যাপার, সাপ না ধরে এমন একে অপরকে ঠেলাঠেলি করছেন কেন? আসলে আপনারা সাপ ধরতে পারেন তো? ইয়ে মানে, আরে না না, সাপ ধরতে পুরো এক্সপার্ট আমরা, জাস্ট টাকাটা রেডি রাখবেন। এই বানর চল, দুজনেই সাপ ধরার জন্য ঘরে ঢুকি। বানর রে বানর, ফুল কনফিডেন্সে সাপ ধরতে হবে। নে, বিন বাজানো শুরু কর। ওরে বাবা রে বাবা, কি বড় সাপ! এই সাপ ধরার আমাদের ক্ষমতা নেই রে মিসকে। ওরে বানর, আর কথা বাড়াস না, পালা পালা। আরে আরে, কোথায় যাচ্ছেন আপনারা? সাপ ধরবেন নে? আরে আরে, শুনে যান শুনে যান। ওরে বাবা রে বাবা, একটুর জন্য বেঁচে গেছি রে। উফ, সাহস করে তো সাপ ধরতে যাই, কিন্তু সাপ ধরতে গেলে তো আমার হাঁটু কাঁপে। এইভাবে কি আর সাপ ধরা যায়? আরে ধ্যাত্তেরি, চল চল, আজ আর এই হাঁটু কাঁপাকাঁপি নিয়ে সাপ ধরবো না, বাড়িতে চল।
ওই দেখ দেখ রে বানর বউ, তোর স্বামী আর আমার স্বামী এসে গেছে। খুব তো রাজকাজ করে এলে, তা বলো সারাদিন বিন বাজিয়ে সাপ ধরে কত টাকা পেলে? ইয়ে মানে বউ, ওসব টাকা পয়সা তো আমার হাতের ময়লা। একদিন টাকা পয়সা কামাই না করলে কিছুই হয় না। তাই না রে মিসকে? ও, তার মানে তোমরা আজকেও কোনো টাকা পয়সা রোজগার করে নিয়ে আসোনি? আজকে চলো ঘরে চলো, বোঝাচ্ছি মজা তোমাদের। ওরে বাবা রে, ও বাবা, কেলানোর সব জিনিস তো লুকিয়ে রেখেছিলাম, শেষে কিনা গামলা দিয়ে কেলাচ্ছে। ও বাবা গো, ও মা গো। ও বাবা গো, ও মা গো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ঘরের কালনাগিনের হাত থেকে বাঁচাও রে। ওরে মিসকে, বউ আমাকে আজ হেভি কিলিয়েছে রে। আমি আর এই সাপুরিয়া পেশায় থাকবো না। সাপও ধরতে পারি না, টাকাও রোজগার করতে পারি না, শুধু শুধু বউয়ের উঠতে বসতে কেলানি খাই। ঠিক বলেছিস বানর। শোন, আমরা আর সাপুরিয়া কাজ করব না। চল চল, আমরা অন্য কাজ খুঁজি। বাপুরে বাপু, বউয়ের কেলানো যে আর সহ্য হয় না। চল এবার কাজ খুঁজি। কি বলছিস মিসকে, 2 দিন ছুটি নিবি? হ্যাঁ রে, তুই 2 দিন না থাকলে আমার এই পটল ক্ষেত আর এই পটল ক্ষেতের নিচে পুকুরটা কে পাহারা দিবে? পুকুরে যে আমি লাখ টাকার চিংড়ি চাষ করেছি, বনে চোরের যে উৎপাত, সব চুরি হয়ে যাবে তো। ওই তো ওই তো, ওই দিক দিয়ে বানর আর মিসকে যাচ্ছে। ওদের একটু বলে দেখুন না মোড়ল মশাই, 2 দিনের জন্য যদি ওরা আপনার পটল ক্ষেত আর চিংড়ির পুকুরটা পাহারা দেয় তাহলে তো ভালোই হয়। হ্যাঁ ঠিক বলেছিস মিসকে। এই মিসকে বানর, এইদিকে শুনে যা, শুনে যা। ইরে মাইরি, কি হয়েছে মোড়ল মশাই, আমাদের ডেকেছেন? শোন, আমার পাহারাদার ফিসকে 2 দিনের জন্য ছুটিতে যাচ্ছে। তোরা কি এই পটল ক্ষেত আর আমার চিংড়ির পুকুরটা পাহারা দিতে পারবি? বেশ ভালো বেতন দেব। হ্যাঁ হ্যাঁ, দিব দিব পাহারা। আমাদের হাতে তো তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আজ রাতেই আয় তাহলে পাহারা দিতে। যা যা, এবার বাড়িতে যা। শোনো বৌদি, আমরা 2 বন্ধু সাপুরিয়া পেশা ছেড়ে দিয়েছি। আজ রাতে আমরা বোরলবাগের পটল ক্ষেত আর চিংড়ির পুকুর পাহারা দিব। যাক, তবে তোমাদের সুমতি ফিরেছে। যা যাও, মন দিয়ে এবার এই কাজটা করো। সাপ ধরে তো কোনো রোজগার পাতি করতে পারতেনি, এবার কিছু টাকা পয়সা আসবে তাহলে ঘরে। ঠিক আছে, এবার তাহলে আসি। শোন মিসকে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা তো মোরলবাগের পুকুর 2 দিন পাহারা দিব, তাই না? এর মাঝে তো আর মোরলবাগ ক্ষেত থেকে পটল আর পুকুর থেকে চিংড়িও তুলবে না। এই সুযোগে যদি আমরা কারো কাছে চিংড়িগুলো বিক্রি করে দেই, তবে বেতন তো পাবোই পাবো, আবার উপরে আয়ও করতে পারবো। কি বলিস তুই? ইরি মাইরি, ঠিক বলেছিস। আমাদের ঘাড়ে কোনো দোষও আসবে না, সব দোষ পড়বে ওই ফিসকের ঘাড়ে। চল চল, এবার কে চিংড়ি মাছগুলো পুকুর থেকে কিনবে তার খোঁজ করি। জেলে কিংকং ভাই, ও জেলে কিংকং ভাই, জেলে কিংকং ভাই। আরে আরে বানর মিসকে, তোমরা 2 জন আমার বাড়িতে? কি মনে করে, মাছ লাগবে নাকি? আরে না না, মাছ লাগবে না, আমরা মাছ বিক্রি করতে এসেছি। বাঘ মশাইয়ের চিংড়ির পুকুর বর্গা নিয়েছি আমরা। আমাদের ইমার্জেন্সি টাকা লাগবে, তাই আজ রাতে চিংড়িগুলো বিক্রি করে দিতে চাই। নিবে আমাদের চিংড়ি? বাজারে এখন চিংড়ি মাছের অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, নিব রে নিব। চল চল, কোথায় তোদের পুকুর, আমাকে নিয়ে চল। দাঁড়া দাঁড়া, জালটা নেই আগে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে পুকুর, নাও নাও, তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো তুলে নাও তো। সব মাছ তুলে নিয়েছি বানর মিসকে। কাল বাজারে মাছ বিক্রি করে তোদের পাওনা টাকাগুলো দিয়ে যাব। আসি তবে এবার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। মাথা থেকে যে কিভাবে এমন বিজনেস আইডিয়া আসে, আই এম তো অবাক। ইরি মাইরি, শোন শোন বানর, আমার মাথাতেও একটা বিজনেস আইডিয়া এসেছে। চিংড়ি মাছ তো বিক্রি করে দিয়েছি, এই পটলগুলো রেখে দেবো কেন? কোনো সবজি বিক্রেতাকে ডেকে পটলগুলো যদি বিক্রি করে দেই তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কাল রাতে পাহারা দেওয়ার সময় সেটাই করব। চল চল, এখন তো আর পুকুর পাহারা দিয়ে লাভ নেই, কারণ চিংড়ি মাছই তো নেই। আমরা বরং এখানেই ঘুমিয়ে পড়ি।
ঠিক ঠিক, চল চল। কি কাণ্ড! আমি তো এদের দুইজনকে আমার পটল ক্ষেত আর চিংড়ি পুকুর পাহারা দিতে বলেছি, কিন্তু এরা তো দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই মিসকে বানর, ওঠ ওঠ বলছি। এই বানর, এই মিসকে। মোরল মশাই, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি পুকুরের চিংড়ি মাছ আজকে বিক্রি করব, তাই বল্টু জেলেকে ডেকে এনেছি। মানে না না মোড়ল মশাই, আজকে চিংড়ি মাছ তুলবেন না। আরে না, আজকেই তুলতে হবে। এই বল্টু, জাল ফেলা। মোড়ল মশাই, কোনো চিংড়ি মাছই তো উঠছে না। হায় হায়, হাম মার গায়া রে। চিংড়ি মাছ উঠছে না মানে? এতগুলো চিংড়ি মাছ ছেড়েছি। এই তো মিসকে বানর, তোরা দেখছি এখানে আছিস। তোদের চিংড়ি মাছ বিক্রি করে অনেক টাকা লাভ করিস রে। এই নে তোদের পাওনা টাকা। তোদের চিংড়ি মাছ মানে? কাহিনীটা কি? কাহিনী? কিসের কাহিনী? মোরল মশাই, আপনি তো ওদের দুজনকে আপনার চিংড়ির পুকুর বর্গা দিয়েছেন। আহারে, নিজে যদি চিংড়ি মাছ বিক্রি করতেন কত লাভ হতো আপনার। হারামজাদা বানর মিসকে, তোরা পাহারা দেওয়ার নাম করে আমাকে না জানিয়ে পুকুর থেকে চিংড়ি মাছ বিক্রি করে দিয়েছিস, তাই না? বেটারে বেটা, বিশ্বাসঘাতক! তোদের আজ ছাড়বো না আমি। ইরি মাইরি, ওরে বানর, প্রাণের মায়া থাকলে পালা। অতিরিক্ত লাভ আর লোভ করতে গিয়ে ফেসে গেছি রে, পালা। বেটারা দাঁড়া বলছি, দাঁড়া! ঠকবাজ কোথাকার, দাঁড়া বলছি, দাঁড়া! হায় হায় রে, সাপ ধরতে না পেরে তবুও ঘরের মধ্যে বউদের কেলানি খেতাম। এখন যে লোভ করতে গিয়ে পুরো বনের সবার সামনে দৌড়ানি খাচ্ছি। মান সম্মান শেষ রে, মান সম্মান শেষ। এই জন্যই তো সবাই বলে লোভে পাপ, পাপে দৌড়ানি। এ কি, আমাদের স্বামীদের মোড়ল বাগে এমন লাঠি দিয়ে দৌড়ানি দিচ্ছে কেন? চল তো শেফা দেখি। দাঁড়াও, তোমরা দাঁড়াও, কি হয়েছে? এমন দৌড়ানি চলছে কেন? আরে আরে, বলে যাও আমাদের, বলে যাও। দাঁড়াও, তোমরা দাঁড়াও। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। মাই ডার্লিং শেফা, এই তো আমি এসে গেছি। নাও নাও, আমার পঙ্কিরাজ বাইকে উঠে বসো। আজ তোমাকে নিয়ে আকাশ থেকে পাতালে সব জায়গায় ঘুরে বেড়াবো। ওঠো ওঠো। মিজকে, তোমার কি টাইমের কোনো সময় জ্ঞান নেই নাকি? আমি কতক্ষণ থেকে রাস্তায় তোমার জন্য ওয়েটিং করছি, আর তুমি কিনা এখন এলে? আরে মাই ডার্লিং, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কিছুতেই তোমার কাছে আসতে পারছিলাম না। আর দেরি হবে না মাই শেফু? ঠিক তো? ঠিক 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 ঠিক। উফ, আজ যা বাজার করেছি না! বড় রুই মাছ, খাসির মাংস, অনেক রকম গ্রিন গ্রিন সবজি, জাস্ট জমিয়ে খাওয়া হবে। খাবার খাওয়াই আমার জীবন, খাবার খাওয়াই আমার মরণ। আরো জোরে চালাও, আরো জোরে চালাও। এইয়ো এইয়ো। আরে ব্রেক ব্রেক, মামা আসছে, মামা আসছে। আরে 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 আরে। ওরে বাবা রে, আমার হাত পা ট্যাং সব ভেঙে গেল রে। মিসকের বাচ্চা মিসকে, দেখে মোটরসাইকেল চালাতে পারিস না? ওরে বাবা রে। Oh no! আমার স্বামীর কি হাল হলো গো, কি হাল হলো? কোন ঘাটের মরা আমার স্বামীর হাল করলো গো? কোনো ঘাটের মরা নয়, ওই মিসকে মরা আমার এই দশা করেছে বউ। বেটাকে শুধু নাগাল পাই একবার, এমন হাল করব বেটা হারে হারে টের পাবে। ও বাবা গো, কি ব্যথা, কি ব্যথা! শাট আপ মামু, মিজকে তোমার এমন অবস্থা ইচ্ছে করে করেনি, আর মিজকে এসব কাজ করতেই পারেনি। ও কত আলাবোলা ভালো একটা শিয়াল। ইউ সেট আপ! আলা ভোলা নাকি ইসরে পাকা? আর তুই ওর সাপোর্ট নিচ্ছিস কেন রে? ওই বাইকে কি তুই ছিলি যে সব ঘটনা পই পই করে দেখেছিস? তার মানে মামু আমাকে দেখতে পায়নি?
যে মিচকু সোনার বাইকের পেছনে আমি বসেছিলাম, ভাগ্যিস বেঁচে গেলুম রে, বেঁচে গেলুম। তোমার প্রাণের ভাগ্নি সাপোর্ট নিবে নে ওই বেটা মিচকের সাথে যে। মামি, আমাকে ঔষধ খাইয়ে দাও তো, ব্যথা বেড়ে যাবে, ব্যথা বেড়ে যাবে, তাড়াতাড়ি ঔষধ খাইয়ে দাও। কি বললে বউ, কি বললে? মিসকের সাথে কি? কিছু নে, নাও নাও গো, ওষুধ খেয়ে নাও। আরে আরে শেফা, এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছিস তুই? মানে মামু, আসলে বাড়িতে জল নেই তো, তাই নদীর ঘাটে জল নিতে যাচ্ছি। যাই মামু, টাটা। তোমার আদরের ভাগ্নি কোনো জল নিতে যায়নি, বুঝেছো? নদীর ঘাটে মিচকের সাথে প্রেম করতে গেছে। খামোশ বউ, এসব তুমি কি বলছো? না না, এ হতে পারে না, হতে পারে না। যে আমাকে বাইক দিয়ে উড়িয়ে দেয় সে কিছুতেই আমার ভাগ্নির সাথে প্রেম করতে পারে না। অলরেডি নদীর ঘাটে তোমার ভাগ্নি চলে গেছে, আর ওই মিচকের সাথে বসে প্রেমও করছে। আমাকে বাইকের গুঁতো দিয়ে উড়িয়ে দেওয়ার প্রতিশোধ তো নিবই নেব। মিসকে, আমি আসছি। আমার কাঙ্কের কলসে জলে গিয়াছে ভাসি, মিচকে তোমার পিরিতে লাগিয়া রে, মিচকে তোমার পিরিতে লাগিয়া। আমায় দোষোয়া কারণ বলো কি করি এখন, পিরিতি কি রাখা যায় বান্ধিয়া রে, পিরিতি কি রাখা যায় বান্ধিয়া। বাহ শেফা বাহ, क्या सीन है। তুই ভাগ্নি হয়ে এই মামার সাথে বেইমানি করতে পারলি? যে বেটা আমাকে বাইকের গুঁতো দিয়ে উড়িয়ে দিয়েছে সেই বেটার সাথেই তুই প্রেম করিস? বাহ শেফা বাহ, क्या सीन है। ইরি মাইরি, বাগমামু বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমাকে উড়িয়ে দেইনি, ওই ব্যাপারটা তো গালতিছে মিস্টেক হো গায়া। মাইরি, ওসব বলে যাও তো মামু, আর তোমার ভাগ্নিকে আমার হাতে তুলে দাও। মামু, ও মামু, মিচকে আমি অনেক লাভ করি, মিচকের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও মামু। বিয়ে? কিছুতেই না শেফা, তুই আমার সাথে বেইমানি করে মিসকে লাভ করতে পারিস, আমি তো আর আঘাত বলতে পারি না। কিছুতেই তোকে ওই বেটার সাথে লটর বটর করতে দিব না। চল বাড়িতে চল, চল বলছি। না মামু, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মিচকু সোনা। আমার শেফু প্রেমের সমাধি ভেঙে আমার শেফু সোনাকে নিয়ে বেটা বাগমামু যায়, চলে যায়। শেফুকে আটকে রাখবে জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। আমার শেফু। মামা, মামা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমি মিচকের কাছে যাব মামা। চুপ কর মুখ পুরি, খবরদার ওই বেটার নাম মুখে নিবি না। ওই বেটাকে আমি এমন কেলানি দিব যে তোর আশেপাশে আর আসবে না। মামা, মিচকে কেলানিতে কিছুই হবে না, মিচকের যা কিছু সব তো আমার কাছে আছে, কেলানি কে ওর কিছুই হবে না। তাহলে তোকেই কেলানি দিব আমি। না মামা না, আমাকে কেলানি দিয়েও যে কিছুই হবে না, আমার সবকিছু যে আমার মিচকুর কাছে। আরে জ্বালা রে জ্বালা, এবার তাহলে কাকে কেলাবো আমি? বিধি, তুমি বলে দাও বিধি। থাকবে না আর শেফা বদ্ধ করে, বিয়ে দাও আমার সাথে, শেফাকে ছাড়া আমি বাঁচবো না বাগমামু, তোমায় কিছুতেই ছাড়বো না। মিচকু, মাই মিচকু, তুমি এসেছো। মিচকু আমাকে নিয়ে যাও, এই বন্ধ ঘর ভেঙে আমাকে নিয়ে যাও। মিচকু মাই হিরো, সুপার হিরো। বেটা মিসকে, তুই আমার বাড়িতে এসেছিস, চলে যা, চলে যা বলছি এই বাড়ি থেকে। আমার ভাগ্নিকে কিছুতেই তোর সাথে বিয়ে দিব না। না মামু না, তুমি এভাবে প্রতিশোধ নিও না, আমার বাইকটা একদিনের জন্য ধার নিয়ে আমাকেও না হয় উড়িয়ে দিও। হাউ সুইট মিচকু, তুমি আমার জন্য এত বড় রিস্ক নিবে? হাউ সুইট মিচকু, হাউ সুইট। প্রতিশোধ? দাঁড়া, এবার দেখবি প্রতিশোধ আমি কিভাবে নেই। আরে আরে মামু, আরে 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 মামু। মামা, মেয়ে মিচকু লেগে যাবে তো মামা। বেটা মিসকে, আমার বাড়ি থেকে যাবি নাকি আরো টমেটোর ঢিল খাবি? যা, চলে যা বলছি।
বাঘমামু পাগল হয়ে গেছে রে, বাঘমামু পাগল হয়ে গেছে। মিচকু, তুমি আমাকে ছেড়ে টমেটো ডিল খেয়ে এভাবে পালিয়ে যেতে পারো নে মিচকু। না না, বাঘমামুর ওই টমেটো ডিলের প্রতিশোধ তো আমি নেবই নিব, আর আমার শিবুকেও আমার কাছে নিয়ে আসব। কিন্তু কিভাবে কিভাবে? আরে বাস, আইডিয়া পেয়েছি। এবার তো আসল খেলা জমবে। বাঘমামু রে বাঘমামু, তুমি চলো পাতায় পাতায় আর আমি চলি ডালে ডালে। এ কি, আমার আঙ্গিনার গাছগুলোর টমেটো কোথায়? কোথায় গেল টমেটোগুলো? হায় হায়, আমার শখ করে চাষ করা টমেটো রে। এ কি বারান্দায় আবার এটা কিসের চিঠি? প্রিয় হবু মামু শ্বশুর, আজ রাতে তো শুধু আপনার বাড়ির টমেটো চুরি করেছি। যদি সেবাকে আমার হাতে তুলে না দেন, তবে আজ রাতে আপনার বাড়িটাই চুরি করে নিয়ে যাব। আই এম প্রমিস, ইতি আপনার ভাগ্নে জামাই মিসকু। কি, বেটা মিসকে আমাকে বাইক দিয়ে উড়িয়ে দিয়েছিস, আবার আমার চাষ করা টমেটো চুরি করে নিয়ে গেছিস, আবার আমাকে হুমকি দিচ্ছিস তুই? এর ব্যবস্থা তো আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে? পেয়েছি আইডিয়া। বানর কলা খাই রে গাছেতে ঝুলিয়া, কলা খাইলে জোনারাই হেলিয়া দুলিয়া, বানর কলা খাই রে। এই উল্টো ঝোলা বানর, মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড় দেখি। ইয়েস বাঘমামু, ইয়েস, আই স্পিকিং বানর। শোন বানর, আমার হয়ে মিসকের কাছে একটা খবর পাঠাতে হবে। মিসকে কি গিয়ে বলবি আমি আমার ভাগ্নির সাথে তার বিয়ে দিতে রাজি হয়ে গেছি, বিকেল বেলা যেন আমার সাথে আমার বাড়ির পুকুর পাড়ে দেখা করে, বুঝতে পেরেছিস? কলা খাওয়া মাথা আমার, এই মাথায় বাঘমামুর সব কথা ঢুকে গেছে। জাস্ট মিসকের কাছে গিয়ে মুখ দিয়ে সব কথা বের করে দিব। ওকে, কাজ হয়ে যাবে। টাটা, বাই বাই, আমি এখন মিসকের কাছে যাই। বানর কলা খাই রে বার হাটিয়া হাটিয়া, কলা খাইলে জোনারাই হেলিয়া দুলিয়া, বানর কলা খাই রে। এবার হবে আসল মজা। মিসকে, এই মিসকে। আরে বানর যে। মিসকে, তোর তো আজ খুশির দিন রে। বাঘমামু বিকেল বেলা বাঘমামুর বাড়ির পুকুর পাড়ে দেখা করতে বলেছে তোকে। শেফার সাথে নাকি তোকে বিয়ে দিবে বলেছে। মাথা দিয়ে কথা ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দিয়েছি। এবার আমার কাজ শেষ। টাটা, গুড বাই। ইরি মাইরি, ওই বললে বাঘমামু ভয় পেয়ে লেজ গুটিয়ে নিয়েছি রে। ওই বললে শেফার সাথে আমার বিয়ে হবে রে। যাই, বাঘমামুর সাথে দেখা করতে যাওয়ার আগে একদম বিয়ের গেটআপ নেই। শেফার সাথে আমার কখন বিয়ে হয়ে যায় বলা তো যায় না। কি বন্ধুরা, বিয়ের গেটআপ ঠিক আছে তো? যাই, এবার মামু শ্বশুরের সাথে দেখা করে আসি। ওরে ঝাঁকানাকা সব প্ল্যান রেডি। আয় বেটা মিসকে, দেখাবো এবার মজা। মামু, আমি বিয়ের গেটআপ নিয়ে একদম রেডি। কোথায় শিপা? দেখো কাজী, কবুল বলে বিয়ে করে ফেলি। নাইস কবিতা, তাই না? বিয়ে তো আমি সেবার সাথে দিব তোর, তবে আমার একটা শর্ত আছে। আমি পুকুরের মাঝে টমেটো চাষ করেছি, ওই টমেটো গুলো গাছ থেকে তুলে এনে দিতে হবে। বল, শর্তে রাজি আছিস তুই? এটা আবার শর্ত হলো নাকি? জাস্ট ওয়েট এন্ড সি। পুকুরে নামবো আর টমেটো গুলো এনে দিব। যা কুমির যা, তোর খাদ্যকে পুকুরের মাঝে ছেড়ে দিয়েছি, ধরে খেয়ে নে তো। ইরি মাইরি, কি কুমির! ও মাই গড, আমার সাথে প্রতারণা! ওরে বাবা রে!
ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি মজা কি মজা, কুমির খায় মিসকে কে কাঁচা, কি মজা কি মজা। হায় হায়, আমিও তো পুকুরে পড়ে গেলাম রে। এবার কি তবে কুমির আমাকে খাবে কাঁচা? ও মাই গড, নো! বাঁচাও বাঁচাও বাঁচাও! ও মাই গড, মামু আর মিচকু দুজনে পুকুরে পড়ে গেছে আর কুমির তাড়া করছে। কিভাবে পুকুরে পড়লে তোমরা? তোমার মামা ভাসিয়েছে গো, তোমার মামা ভাসিয়েছে মাইরি। অন্যকে ফাঁসাতে গিয়ে আমি ফেসে গেছি। শেফা, বাঁচা, আমাকে বাঁচা! কুমিরে খেয়ে ফেলবে আমাকে, বাঁচা রে বাঁচা! কাকে বাঁচাবো? মামাকে নাকি মিচকুকে? ও গো শেফু সোনা, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ, মিচকু সোনা, এই নাও, এই যে বাসটা ধরে ফেলো। ভাই মিচকু! ভাগ্নি রে ভাগ্নি, তুই রক্তের সম্পর্ক ভুলে গেলি? আমার দিকে বাস এগিয়ে দে। ইয়ে মানে, হ্যাঁ মামু, এই নাও, বাসটা ধরে ফেলো। উফ, না হচ্ছে নে। ওয়েট, কাকে আগে বাস এগিয়ে দিব ভাবি আগে? কাকে আগে বাস এগিয়ে দিব? কাকে আগে? ইরি মাইরি রে, শেফা, বাবা শেষ হতে হতে দেখবে আমি উপরে চলে গেছি। বাঁচাও বাঁচাও! বাঁচাও বাঁচাও!